ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট অর্থাৎ এনএসইর ওয়েবসাইটের একটি বিশেষ সার্কুলার নিয়ে। আশা করি থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই গেছেন আজকে কোন টপিকসের উপর আমাদের এই ভিডিওটা রয়েছে। তো এতগুলো সার্কুলারের মধ্যে মার্চের 31 একটি সার্কুলার দেখতে পাচ্ছি, রিভিশন ইন মার্কেট লট অফ ডেরিভেটিভস কন্ট্রাক্ট অন ইন্ডাইসেস। ফিউচার অ্যান্ড অপশনস ডিপার্টমেন্টের একটি সার্কুলার, এটি সার্কুলার নাম্বার দেখতে পাচ্ছেন NSE/FAOP/56233। সো আমরা এই পিডিএফটাকে ওপেন করে নিচ্ছি। সো আমরা এখানে সার্কুলারে চলে এলাম 56233, ডেট মার্চের 31, 2023। তো চলুন একটু ফোকাস করা যাক এই বিষয়ের উপরে। সার্কুলারের মধ্যে কি রয়েছে বলা হচ্ছে, অল মেম্বার্স রিভিশন ইন মার্কেট লট অফ ডেরিভেটিভ কন্ট্রাক্টস অন ইন্ডাইসেস, অর্থাৎ ইন্ডাইসেসের ডেরিভেটিভ কন্ট্রাক্টের লট সাইজ রিভিশনের একটি সার্কুলার এটি, যেখানে আমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, আন্ডারলাইং ইন্ডেক্স দেখতে পাচ্ছি, সিম্বল দেখতে পাচ্ছি প্রেজেন্ট মার্কেট লট, আর রিভিশনের পরে রিভাইজড মার্কেট লট দেখতে পাচ্ছি। প্রথমে নিফটি 50 রয়েছে এক নম্বরে, নিফটি 50তে রয়েছে সিম্বল নিফটি, আপনারা জানেন। প্রেজেন্ট মার্কেট লট 50, রিভাইজড মার্কেট লটও 50, এখানে কোনো পরিবর্তন নেই। 2 নম্বর দেখতে পাচ্ছি নিফটি ব্যাংক, যেটা সিম্বল ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটিতে আমরা প্রেজেন্ট মার্কেট লট দেখতে পাচ্ছি 25, যেটা রিভাইজড মার্কেট লট 15 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের দেখার বিষয় যে নিফটি ব্যাংক, যার সিম্বল রয়েছে ব্যাংক নিফটি, তার প্রেজেন্ট মার্কেট লট 25 থেকে কমে 15 হয়ে যাচ্ছে। তো এটা কবে থেকে লাগু হচ্ছে এবং এটা লাগু হলে আমাদের রিটেল ট্রেডারদের কোথায় সমস্যা হতে পারে বা কোন জায়গাতে আমাদের জন্য ভালো খবর এই লট সাইজটা কমে যাওয়াতে, আসুন এই ব্যাপারগুলো নিয়েও আমি আমার ওভারভিউ খুব ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিউয়ার্স বন্ধুরা, এটাই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার নিফটি, ব্যাংক নিফটি এবং এরকম ইন্ডাইসেসগুলোতে লট সাইজের রিভিশন দেখেছি। যেমন আপনারা জানেন, এর আগে নিফটির লট সাইজ 75 ছিল, সেখান থেকে 50 হয়ে গেছে। তো এরকম নিফটি ব্যাংকেরও বেশি ছিল, সেখানেও কমে এসছে। প্রথমত আমরা বোঝার চেষ্টা করব সেবি কেন লট সাইজ ছোট করে দিচ্ছে। যখন কোনো একটি ইন্ডাইসেসের প্রচুর পরিমাণে ট্রেড হয়, প্রচুর পরিমাণে সেই ইন্ডাইসেসটি ভোলাটাইল থাকে, তখন ভোলাটিলিটির কারণে এবং আনুষঙ্গিক আরো অপশন রিস্কের কারণে সেই আন্ডারলাইং অ্যাসেটসের যে প্রিমিয়াম থাকে, ব্যাংক নিফটি যে আমরা স্ট্রাইক প্রাইস কিনি, এগুলো একটা আন্ডারলাইং অ্যাসেটস। তো এই আন্ডারলাইং অ্যাসেটসগুলোর প্রিমিয়াম আমরা কিনছি। তো এই প্রিমিয়ামের দাম কত হবে সেটা নির্ভর করছে মার্কেটে ভোলাটিলিটি কি থাকছে তার উপর। তো বেশ কিছু প্যারামিটারের উপর এগুলো নির্ভর করছে, আর এই বিষয়গুলোর উপরে অলরেডি আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে কেন এইগুলো হয়। সো আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব এর ফলে আমাদের কি লাভ হতে পারে বা এই রিভিশন বিষয়টা কেন করা হয়। অপশনের প্রিমিয়ামের দাম যত বাড়বে তত সেই প্রিমিয়ামটার একটা লট কিনতে আমাদেরকেও খরচ বেশি করতে হবে। যখন অ্যাট দ্য মানির ব্যাংক নিফটির অপশন প্রিমিয়াম 300 টাকার কাছাকাছি একটা অ্যাভারেজ থাকে, তখন আমাদের প্রিমিয়ামের দাম কত পড়ে? 7,500 টাকা মতো। কিন্তু সেটাই যদি সপ্তাহের শুরুতে 400 টাকা, 450 টাকার প্রিমিয়াম হয়, আমাদের এক লটের জন্য অনেকগুলো টাকা খরচ করতে হয়। এটা হলো প্রথম দিক। আর দ্বিতীয় সমস্যা হলো, আমাদের সবাইকে একটা রিস্ক নিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করতে হয়। যখন অপশনের প্রিমিয়ামের দাম অনেক বেশি থাকে, আমরা সুইং হাই, সুইং লো এগুলোর ব্রেকআউটে আমরা বাইং এর চেষ্টা করি। তো এখানে যদি আমরা সি বাইং করি, এই সুইং হাইয়ের ওপরে যদি আমরা কিছু বাইং করতে যাই, তো তাহলে এর সুইং যেটা লো থাকছে, সেই সুইং লোয়ে আমাদের এসএল রাখতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রিমিয়াম বেশি থাকার কারণে এই সুইং লোতেও যদি আপনি এসএল রাখতে যান, তো এসএলটা আপনার বড় হয়ে যাচ্ছে। এসএল বড় হয়ে যাওয়া মানে আপনার রিস্কটা বড় হয়ে যাওয়া। এভারেজে এখন মোটামুটি আপনি যদি সুইং লো ধরে চলতে চান, 50 পয়েন্ট 70 পয়েন্টের নিচে আপনি এসএল রাখার মতন কোনো সুযোগ খুঁজে পাবেন না। আপনি যদি মিনিমাম 50 পয়েন্টের নিচেও এসএল রাখতে যান, তো 25 পিসের লট হলে আপনার রিস্ক কত দাঁড়াচ্ছে? এখানে রিস্ক দাঁড়াচ্ছে 1250 টাকার কাছাকাছি। আর একটা ট্রেড থেকে 1250 টাকা চলে যাওয়া মানে এটা অনেক বেশি রিস্কি আমাদের জন্য। সো এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার সেই সমস্ত ট্রেডারদের জন্য, যে সমস্ত ট্রেডাররা প্র্যাকটিস করছেন নতুন নতুন, যাদের মার্কেটের সাইকোলজি খুব ভালো রকম গড়ে ওঠেনি, যে সমস্ত ট্রেডাররা রিস্ক রিওয়ার্ড রেশিও এবং রিস্ক ম্যানেজমেন্টের উপরে এখনো খুব ভালো রকম দক্ষতার পরিচয় দিতে পারছেন না, তাদের জন্য লট সাইজ ছোট হয়ে যাওয়াটা একটা গুড প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া। সো এটা একটা পজিটিভ দিক। যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে, যারা বড় ক্যাপিটালের সাথে কাজ করেন, তাদের তো এমন কিছু এখানে নেগেটিভ বিষয় নেই, উল্টো পজিটিভ বিষয় রয়েছে নিউ ট্রেডারদের জন্য, স্মল ট্রেডারদের জন্য, যারা ছোট ক্যাপিটালের সাথে মার্কেটে ট্রেড করতে আসেন। তো এখানে যদি আপনার লট সাইজ ছোট হয়ে যায় আর 50 পয়েন্টের যদি আপনার মিনিমাম এসএল থাকে, তো আপনার ম্যাক্সিমাম লস কত হবে? 750 টাকা। তো যেখানে আপনার এতদিন মিনিমাম লস 1250 টাকার কাছাকাছি ছিল, সেখানে যদি 750 টাকার রিস্ক এসে দাঁড়ায়, তো সেটা নতুন ট্রেডার এবং ছোট ট্রেডারদের খুবই পজিটিভ ব্যাপার। আমি আপাতত মেজর কোনো সমস্যা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আমরা যখন নিফটি অথবা ব্যাংক নিফটির অপশন কিনি বা যে কোনো ইনস্ট্রুমেন্টারি আমরা অপশনের প্রিমিয়াম বাই করি না কেন,
সেখানে আমাদের লিভারেজ নেওয়ার কোনো গল্প থাকে না। আর ব্রোকারেজ তো কাটে আপনার অর্ডার অনুযায়ী। এক অর্ডারে যদি আপনি 100 লটের অর্ডার করেন সেই ক্ষেত্রেও আপনার ম্যাক্সিমাম যা ব্রোকারেজ চার্জ হয় তাই কাটবে। আবার আপনি যদি 1 লট কেনেন সেখানে আপনার ব্রোকারেজ চার্জ তো প্রায় 15 থেকে 25 টাকার ভেতরেই থাকে আলাদা আলাদা ব্রোকারেজ হাউসগুলোর। সো এখানে তেমন কিছু পরিবর্তন নেই। হ্যাঁ, ট্যাক্সের বিষয়টা যদি আপনার লট বেড়ে যায় কিছুটা পরিবর্তন আসবে, ট্রানজাকশন ফিস, সিকিউরিটি ফিস, এইসব ব্যাপারগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে হয়তো 2 থেকে 3 টাকার একটা এফেক্ট আপনার জন্য সবচেয়ে বেশি পড়বে। খুব মেজর কিছু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এরকম কিন্তু কোনো বিষয় নেই। এটাকে পজিটিভ অ্যাপ্রোচে নিন, যার ফলে নিউ কামার ট্রেডাররা দীর্ঘ সময় ধরে তাদের প্র্যাকটিস অল্প ক্যাপিটালের মাধ্যমে জারি রাখতে পারবেন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় থাকবো। আপনাদের কি মতামত, এটাতে আপনাদের কি ভিউ রয়েছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা, আর কোথাও কিন্তু আমরা এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই লিস্টের মধ্যে শুধুমাত্র ব্যাংক নিফটিতেই আমরা লট সাইজে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কোথাও পরিবর্তন দেখতে পাচ্ছি। তবে এটা এফেক্ট কবে থেকে হবে একটু দেখার দরকার রয়েছে। এখানে আমাদের সামনে 4টি পয়েন্ট রয়েছে, 4টি পয়েন্ট এখানে একটুখানি পড়ে নেবেন। আমি এর নির্যাস কি বেরোচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু যদি কেউ এই সার্কুলারটা সম্পূর্ণ পড়তে চান তো আপনি আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে পারেন, অথবা আপনি যদি অলরেডি জয়েন করা থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলে একবার ঢুকে খোঁজ নেওয়ার জন্য। এখানে আমি এই পিডিএফটি আপনাদের জন্য পোস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা, অলরেডি কিন্তু আমি আপনাদের জন্য এটা এখানে পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে যেটা দেখার সেটা হলো এই পয়েন্টটা একটুখানি ভালো করে দেখুন। দিস সার্কুলার সেল কাম ইনটু এফেক্ট ফ্রম এপ্রিল 28, 2023। তো এই ডেট থেকে এই সার্কুলারের এফেক্ট আমরা মার্কেটে দেখতে পারবো। কারণ আমরা জানি আমাদের 3টে মাসের কন্ট্রাক্ট থাকে, প্রথম হলো কারেন্ট মান্থ, তারপর নেক্সট মান্থ এবং তারপর ফার মান্থ। তো এই কারণটা কেন রয়েছে এটা আপনি 4 নাম্বার পয়েন্টটাকে যদি ভালো করে দেখেন, 4 নাম্বার পয়েন্টটাকে যদি একবার ঠিক করে ভালো করে একবার পড়ে নেন তো 4 নাম্বার পয়েন্টের মধ্যে এর উত্তর পেয়ে যাবেন। তো এখন আপনাদের জিজ্ঞাসা থাকবে তো 15 পিসের লটস কবে থেকে আমাদের কন্ট্রাক্টে দেখতে পাবো? তো এটা আমরা দেখতে পারবো জুলাই মাস থেকে। 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে আমাদের এক্সপায়ারি কন্ট্রাক্ট 3 মাসের বেশি থাকে না, 3 মাসের থাকে। প্রথমটা হলো কারেন্ট মান্থ, দ্বিতীয়টি হলো নেক্সট মান্থ এবং তৃতীয়টি হলো ফার মান্থ। তো আপনি যদি আজকের ডেট অনুযায়ী দেখেন 1/4/2023 অর্থাৎ এপ্রিলের 1 তারিখ অনুযায়ী দেখেন, তো এপ্রিলের 1 তারিখ অনুযায়ী 3টে কন্ট্রাক্ট আমরা পাচ্ছি, এপ্রিলের কন্ট্রাক্ট, মের কন্ট্রাক্ট এবং জুনের কন্ট্রাক্ট। আর যেহেতু এটা ইমপ্লিমেন্ট হবে জুলাইয়ের কন্ট্রাক্ট থেকে, সো বর্তমানে আমরা কোনো কন্ট্রাক্টের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট হতে দেখবো না। এপ্রিল 28, 2023 পরে আমরা নতুন আরও একটি কন্ট্রাক্ট অ্যাড হতে দেখব, যেটি হলো জুলাই মাসের কন্ট্রাক্ট। আর সেই জুলাই মাসের কন্ট্রাক্টের ভেতরেই আমরা এই পরিবর্তনটা দেখতে পারবো, যে কারণে এখানে বলা হয়েছে যে এই সার্কুলারের এফেক্ট 2023-এর 28 এপ্রিল থেকে স্টার্ট হবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই পরিবর্তনটা জুলাই মাসের উইকলি এবং মান্থলি এক্সপায়ারি কন্ট্রাক্ট থেকে স্টার্ট হচ্ছে। আপাতত এটা নিয়ে আমাদের তেমন কিছু ভাবনা চিন্তা করার নেই। এখন আপনারা নিশ্চিন্ত মনে যেমনভাবে ট্রেড করেছিলেন তেমনভাবেই ট্রেড করতে থাকুন জুন মাসের শেষ এক্সপায়ারি পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা @অপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ইটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি তাদের কাছে অনুরোধ রাখবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার নিজের ভাষায় সবচেয়ে সহজ এবং সবচেয়ে সঠিক পদ্ধতিতে স্টক মার্কেটকে শিখতে পারবেন এবং স্টক মার্কেট থেকে আর্নিং করার বিভিন্ন লার্নিং ভিডিও, লার্নিং প্রসপেক্টিভ খুঁজে পাবেন। সো ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।